নাগরিক পরিষেবা সম্প্রসারণের জন্যে আমরা বিধায়করা এলাকার উন্নয়নে তহবিলের একটা অর্থ পাই। সেই অর্থের তহবিল যেখানে যেটা প্রয়োজন সেটা ঠিক করে সেই এলাকার মানুষদের সাথে কথা বলে আমরা সেখানে দেওয়ার ব্যবস্থা করি। পেছনে একটা বৈজ্ঞানিক ভিত্তি আছে যে গাছ যত লাগাবেন তত বেশি আপনার অক্সিজেন জেনারেট করবে, কার্বন ডাই অক্সাইড অ্যাবজর্ব করবে। আর আমাদের যে পরিবেশের যে ভারসাম্য সেটা গাছই রক্ষা করতে পারে। সেই জন্যে গাছ লাগানো উচিত এবং সেটাও এখান থেকে চারা গাছ বিতরণ করছে। শুধু বিতরণ করলে হবে না, যারা নেবেন তাদেরকে সন্তান স্নেহে গাছগুলোকে প্রতিপালন করবে। আমি এখান থেকে 750 কিলোমিটার দূর উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে থাকি। যেহেতু এখন আমাদের বিধানসভার বাদর অধিবেশন চলছে, আমরা সবাই বিধানসভায় উপস্থিত ছিলাম এবং যখন দেখলাম বিধানসভায় আমাদের সম্মানীয় তাপস চ্যাটার্জি মাননীয় বিধায়ক, তিনি এত সুন্দর একটা কাজ করছেন যে 5টা গ্রাম পঞ্চায়েতকেই তিনি এত অত্যাধুনিক মানের অ্যাম্বুলেন্স পরিষেবা প্রদান করছেন। এই অনুষ্ঠানটা আমার নিজে চোখে দেখবার ইচ্ছে হয়েছিল। এই এত বড় কর্মকাণ্ডে আজকে উপস্থিত থাকতে পেরে আমরা অত্যন্ত সম্মানিত বোধ করছি। সাধারণ মানুষ এতক্ষণ ধরে এই অনুষ্ঠানটাকে উপস্থিত থেকে সফল করে তুলল। আমরা বারবার যে কথাটাকে জোর দিচ্ছি যে মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন সকলের কাছে এই চিকিৎসা ব্যবস্থাটা পৌঁছে যাক এবং সমস্ত যারা আমাদের সাধারণ মানুষ তাদেরকে গোল্ডেন আওয়ারের মধ্যে একটা চিকিৎসা কেন্দ্রে পৌঁছে দেবার মূল উদ্দেশ্যটাকে সামনে রেখে তাপসবাবু যেভাবে এই অ্যাম্বুলেন্স পরিষেবার পরিকল্পনা গ্রহণ করেছেন, এটা কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে অত্যন্ত উল্লেখযোগ্য এবং আমাদেরকে আদতে এটা অনুপ্রাণিত করলো। আমরাও তাপসদার দেখানো পথে যদি কিছুটা কাজ করতে পারি তাহলে আমরা নিজেরাও ধন্য মনে করব। এটাই তো রীতি আমাদের তৃণমূল কংগ্রেস, বিশেষ করে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষা। আমরা শিক্ষায় শিক্ষিত যে বিধায়ক হলে হবে না, চেয়ারম্যান হলেই হবে না, সমিতির সভাপতি হলে হবে না, মানুষের জন্য কাজ করতে হবে। এটাই আমাদের অঙ্গীকার এবং আমরা লক্ষ্য এটা নিয়েই এগোচ্ছি এবং তাপসবাবু প্রতিনিয়ত মানুষের পাশে থেকে মানুষের সেবা নিয়োজিত হচ্ছেন। এ একটা প্রকল্প 5টা পঞ্চায়েতকে তিনি 5টা অ্যাম্বুলেন্স প্রদান করলেন, আরও ইউএসজি মেশিন থেকে আরম্ভ করে সারাটা বছর তিনি দিচ্ছেন। আর আমরা চাই এই উন্নয়ন উনি মানুষের মাঝে সারা বছর করুক, আগামী দিনেও দীর্ঘদিন ধরে তিনি রাজারহাট মানুষের উপকার করুক। এটা রাজারহাট মানুষেরও প্রার্থনা, এটাই আমরা কামনা করি। তো যতটা সঙ্গে একটা সবই তো লিমিটেশন আছে, তো হাজার হাজার মানুষকে তো সম্ভব না পরিষেবা দেওয়া। যতটুকু সাধ্যের মধ্যে আছে আমরা সবাই মিলে যদি করি, একজন করলে না, প্রত্যেকের মধ্যে যদি আমরা এই মানসিকতা থাকে, জনপ্রতিনিধিদের মধ্যে এই মানসিকতা তাপসবাবুর মতন যদি সবাই থাকে। আমরা রাজারহাট বিষ্ণুপুর 2 নম্বরের পক্ষ থেকে ওনার কাছে আমরা কৃতজ্ঞ। এই অঞ্চলের মানুষের কথা ভেবে উনি যে বিধায়ক তহবিল থেকে যে অ্যাম্বুলেন্স প্রদান করেছেন, শুধু অ্যাম্বুলেন্স প্রদান না, আমাদের অঞ্চলে উনি প্রচুর উন্নয়নমূলক কাজ উনি করেছেন। আমরা ওনার কাজে খুবই সন্তুষ্ট, খুবই খুশি। আমাদের এলাকাবাসীকে আমরা একটাই কথা, এই এলাকার মানুষের কাছে আমাদের পক্ষ থেকে বিনম্র আবেদন, আপনারা যেভাবে আমাদের পাশে আছেন আগামী দিনেও আপনারা আমাদের পাশে থাকুন। আমরা চেষ্টা করব আরও উন্নততর নাগরিক পরিষেবা এবং এলাকার উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে। নিউ টাউনের মধ্যে কিছুটা শহর ঘেঁষা পঞ্চায়েত, এখানে আস্তে আস্তে সবুজটা নষ্ট হয়ে যাচ্ছে বিভিন্ন কারণে। তার জন্য সেইটাকে ধরে রাখার জন্য আমাদের পঞ্চায়েত থেকে প্রত্যেক বছর আমরা কিছু চারা গাছ আমরা বিতরণ করি, যাতে সবুজটাকে কিছুটা হলেও বাঁচিয়ে রাখা যায়। আমার এমএলএ ল্যাটসে প্রায় আমরা 3 মাস অন্তর কোনো না কোনো অনুষ্ঠানে আসেন। আমার ল্যাটসের সমস্ত অনুষ্ঠান আমি 100% ইউটিলাইজ করি এবং আমার অঙ্গীকার ছিল 5টা পঞ্চায়েতে 5টা অ্যাম্বুলেন্স, সেটা আজকে আমরা শেষ করলাম। এবং আমাদের জানেন অনেকগুলো কবরস্থান, অনেকগুলো বিদ্যালয়, এমনকি কলেজ সবথেকে বড় কাজ দুটো আমাদের হাসপাতাল, একটা গ্রামের দিকে আমাদের একজোয়ানি হাসপাতালে আমরা একটা আলট্রাসোনোগ্রাফি দিয়েছি, নারায়ণপুর হাসপাতালে আলট্রাসোনোগ্রাফি এবং আপনার ডায়ালিসিস মেশিন। প্রায় প্রতি এতেই আমরা চেষ্টা করেছি কাজের মধ্যে দিয়ে মানুষের একটা খেলার মাঠ, বৈচিত্র্য আছে আমাদের এবং আমাদের জেলার মধ্যে। আমাদের এমএলএ ল্যাটসে একটা বৈচিত্র্য আমরা এনেছি পরিকল্পনা করে, সবাই কাছ থেকে নিয়ে আইন মেনে নিয়ম মেনে এমএলএ ল্যাটসের গাইডলাইন আছে সেটা মেনেই আমরা করেছি। জেলা আরবান ডেভেলপমেন্ট থেকে আমরা কিছু টাকা উন্নয়ন ইত্যাদি করেছি। পরপর নানা বৈচিত্র্যের মধ্যে দিয়ে আমরা থাকি। আমার সামনে সুমন কাঞ্জিলাল অত্যন্ত আমাদের পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান এবং আলিপুরদুয়ারের বিধায়ক, তিনি আছেন, তিনিও আজকে অনুষ্ঠানে এসেছেন। আপনাকে আমি স্বাগত জানাই। মলয় ঘটক তিনি ছিলেন,
যতীন ঘোষ ছিলেন, সমস্ত আমাদের এই গ্রাম পঞ্চায়েতের সকল মেম্বার, আমাদের রাজারহাট পঞ্চায়েত সমিতির সব কর্মাধ্যক্ষ, সব প্রধান সবাই উপস্থিত থেকে একটা অঙ্গনওয়াড়ি এমনকি কর্পোরেশনেরও আমাদের 3 জন প্রতিনিধি তারাও ছিলেন, তাদের লাগোয়া বলে তারাও ছিলেন। সকলে থেকেই সুন্দরভাবে পরিষেবা হলো। আমরা পঞ্চায়েতকে বলেছি এই পরিষেবা যেন মানুষের 100% গ্যারেন্টি থাকে। উদ্বোধন করা সহজ, কাজ চালিয়ে যাওয়াটা কঠিন, কারণ অ্যাম্বুলেন্স পরিষেবা মানে এটা একটা খুব অন্য মানে মুক্ত মন নিয়ে সেবাটাকে দিতে হবে, যাতে যে কর্মচারী কাজ করবেন, যে ড্রাইভার ভাই কাজ করবেন, তার আচার ব্যবহার সেটা সবসময় পায়, পঞ্চায়েতকে সবসময় এটা রাখবেন। আমি নিজেও পঞ্চায়েতের প্রধান ছিলাম অনেক বছর আগে, আমার তখন 26 বছর বয়স। প্রথম অ্যাম্বুলেন্স করি, খুব জনপ্রিয়তা অর্জন করি মানুষের কাছে। অ্যাম্বুলেন্স নিয়ে আমরা দেখো তখনকার দিনে অ্যাম্বুলেন্স করা মানে বিরাট ব্যাপার, কিন্তু এটা চালাতে হয়, এটা রাত্রির ভিত্তিতে আমরা উপস্থিত। আমি সাইকেল নিয়ে চলে আসতাম যে চলুন এই অ্যাম্বুলেন্স ডেকেছে। তখন তো ফোন এত আমাদের মোবাইল ফোন ছিল না, আমরা সেগুলো করে বিষয়টাকে সবাইকে ঠিক আছে। আজকে খুব ভালো লাগলো, মলয়দার মতো মানুষ, সুমন কাঞ্জিলালের মতো তারা উপস্থিত থেকে আমরা এই আনুষ্ঠানিক উদ্বোধন করতে